পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মহিলার ঘরে ফু দিয়ে আগুন ধরায়, সুবহানাল্লাহ কয় না? আর আমার দেশের কলিমুদ্দি বিডার ভিতরে কুত্তা ঘুমায়। কেমনে কেমনে দালালি কইরা মন্ত্রী হইছে, এমপি হইছ, নাম্বার হইছ, চেয়ারম্যান হইছ, তোমার জ্বালা এলাকায় মানুষ ঘুমাইতে পারে না। ভাই মনে রাখবারে ভাই, পাই টু পাই হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়, আর ওমর রুটিগুলো খোলার ভিতরে দিয়া সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক ডাক, আম্মা ও আম্মা, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি আম্মা? আমার ভাইয়েরা তো কিচ্ছু খায় নাই, চেহারাটা শুকাইয়া কেমন চুপসে গেছে গো আম্মা, আম্মা ডাকবো নাকি? মহিলা ডাক দেখো, বাবা উঠাও, আমার ছেলেরা 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর উঠাইলেন, ভাই উঠো উঠো উঠো, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। ওমর এবার রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচি ফেলে রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয়, আমি লুকমানে একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখের ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেয়। আমি বাচ্চাগুলার ইচ্ছে মতো আদর করে খাওয়াইতেছি। মহিলা বারবার আর চোখে ওমরের দিকে তাকাইয়া দেখে বুড়া মানুষটা লোকমা দিয়া বাচ্চাদেরকে খাওয়ায়, আর গাল বেবে দাড়ি বেবে টপ টপ করে পানি পরে বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। পাঞ্জাবিটা ভিজে গেছে ওমরের। মহিলা তাকাইয়া দেখে এই বুড়া মানুষটা কান্দে, এত মায়া মানুষটার। আবার মহিলা ডাক দেখ, আমি কে তোমারে চিনি না বাবা, তুমি কে? আমি তোমারে চিনি না। মদিনার মানুষ তোমারে দেখলো না, তারা ওমরকে খলিফা বানাইছে। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখলো না? আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো, ওমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয়, আম্মা এই কথা এখন থাক, আপনিও একটা রুটি খান, আপনিও তো খান নাই। মহিলা কয়, না বাবা আমি খাবো না, আমি বয়স্কা মহিলা, সকালবেলা বাচ্চাগুলো আবার খাবারের জন্য কাঁদবে, আমি না খাইলেও চলবে। তুমি বাবা এবার যাও, বাচ্চারা ঘুমাক, সকালবেলা আমি বাচ্চাদেরকে রুটি খাওয়াবো। ওমর ডাক ডাক, আম্মা ও আম্মা, আমি যখন আইসা পড়ছি আপনার আর চিন্তার দরকার নাই, আপনি রুটি খান। সকালবেলা ওমরের দরবারে আইসেন। মসজিদে নববীতে ওমর ফজরের পরে বসে, ওইখানে আপনি আইসেন। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, সুবহানাল্লাহ না? উমরের সাথে আমার বড় খাতির। আমি যা বলি উমর তাই করে, আমি যা বলি উমর ফেলায় না গো আম্মা। আপনি সকালবেলায় সারা উমরের দরবারে থাকবো। ওমর চলে গেলেন, সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। জবাবদিহিতা কারে? আপনি যখন দাওয়াত দিয়েছেন মানুষ হয়েছে কয় ভাগ? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, সাইতে আছে সকলে আইসে নি, মাথা ফাইতেন না, বিষয়টা লাভ নাই, মার হাবা কয় না। তো যে কথাটুকু বলছিলাম, মানুষ কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তান, একদল জান্নাতি, আরেক দল, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে। 2 দলের কথা কোরআনে আছে নাকি নাই?
এক দলের কথা বলে দিছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দলের কথা কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমনই একজন মানুষ, নাম তার হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন। কি নাম তার? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? শুধু কি আল্লাহওয়ালা? আজকে ওমরের জীবন থেকে দুই একটি কথা শুনবো ইনশাআল্লাহ, আর নিজের ঈমানকে তাজা করে দেব। আল্লাহ আজ সবাই পড়ে না আমিন। মনোযোগ নষ্ট হয়ে গেছে, গভীর মনোযোগ, মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে তাকিয়ে থাকবেন শুধু আমার দিকে, আর কান খাড়া করে প্রতিটি কথা। বুঝলাম না কিছু, কি শুরু করছে ছেলেরা? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। সেই উমরের কথা শুনবো, মন চায়। আল্লাহর নবী দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, প্রাণ উজাড় করে শোনো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কেন জানে ওরাইলের মাহফিলে এসে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। আমি সালমান, হযরত ওমর, আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই। সবাই মিলে ওমরকে তালাশ করতেছে, ওমর কই, ওমর কই। কেউ আর খুঁজে পায় না ওমরকে। খুঁজতে 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 সবাই পেরেশান হয়ে গেল। এক ক্রাইসিস পিরিয়ড, কেমন করে আমরা ওভারকাম করব? নবীজি নাই, আবু বকর নাই, ওমর গেল কই, কই গেল ওমর? সবাই দৌড়ে দৌড়ে ওমরের বাড়িতে গেলেন। তাকায় দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। নক করলেন সবাই, সালাম দিলেন দরজায় দাঁড়িয়ে। এবার ওমর আস্তে করে বের হয়ে আসলেন। চোখ তার বড় বড়, গালগুলো হয়ে গেছে লাল, চোখের পানি পড়ে পড়ে, দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে। সবাই কয় ওমর, আবু বকর নাই, আমরা মুসলমান যাব কই? আপনারও খুঁজে পাই না। আমি কই গিয়া ঘরের ভিতরে লুকাইছেন? ওমর কান্দার কয়, আমি জানতাম তোমরা আমারে তালাশ করবা। আমার বড় ভয়, অন্তরে আমার বড় ডর। তোমরা যে আবু বকরের পরে আমারে যদি খলিফা বানাই দাও, আর আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুরটা যদি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার এই সেই ওমর যার আমলে আমি কুকুর না খাইয়া মারা গেছিলাম, এটার বিচার চাই। এই কুত্তাটা যদি আমার নামে আদালতে মামলা দেয়, আল্লাহর আদালতে আমি ওমরকে যদি কাট করায় দাঁড় করায়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি লুকিয়ে আছি। ভাই আমারে মাফ করে দাও, আমারে তোমরা খলিফা বানাইও না। সবাই কয় আপনি ছাড়া কে হবে? সবাই ধরে বানিয়ে দিলেন। ওমর ঘুমায় না, আশার নামাজ পড়ে একটু শোয়। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ওমর আস্তে করে ঘুম থেকে উঠে যায়। ওমর একটা বিখ্যাত চামড়ার চাবুক ছিল ওমরের। ওমর চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন। তিনি ওই মরুবান্তরে ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে যেতেন। তিনি খেয়াল করতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওনারা পৃথিবী একটা মিষ্টি কুমড়ার মতো, এটাকে সমান করে অর্ধেক ভাগ করলে যেমন গোটা পৃথিবীটা অর্ধেক তার প্রেসিডেন্ট ছিলেন ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন, ওনাকে একটু জায়গা দিয়ে দেন, উনি দ্রুত চলে যান। বয়স্ক মানুষ তো, একটু ফাঁক করে দেন, তাড়াতাড়ি করেন।
আপনি একটু ফাতলা ফাতলা কাজ দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, ওনাকে বের করে উনি যেতে দেন, ওনার সমস্যা হচ্ছে। আরে আপনার সাইড ফাইল ঘুরেন কাঁপবে, সুজার দিকে যান। একটা মাহফিলের মাঝ দিয়ে এভাবে হাঁটে, আপনি বয়স্ক মানুষ হতে ভিতরে এসে বসছেন কেন? ঠিক আছে, ফাইন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তো উমর আসার নামাজ পড়ে সবাই যখন ঘুমায়, উমরের ঘুম নাই। উমর সেই উমর না, উমরের কতগুলা কথা দেখো। উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। অবন্ধু, আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে, ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। মানুষটার দাম কম না বেশি? কথা কয় না দেখি, কম না বেশি? মানুষটার অনেক দাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন ঘুমিয়ে পড়েছে, চামড়ার চাবুক নিয়ে তিনি ঘুরতে ঘুরতে বর্ডার বেল্টে চলে গেলেন, একবারে সীমান্ত এলাকা। এরপরে আর মদিনা নাই, তিনি ঘুরতেছেন, তিনি ঘুরতেছেন। আকাশে একটা পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, কোনো শব্দ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। হযরত ওমর হাঁটতেছে, রাত জাগা পাখি কোথায় কুহু কুহু শব্দে ডেকে উঠেছে, আর হুক্কা হুয়া আওয়াজে দূরের ওই মরু প্রান্তরের শিয়ালগুলো ডাকতেছে। ওমর হাঁটতেছে আপন মনে, ওমর ঘামতেছেন, চোখ বেয়ে বেয়ে মাঝে মাঝে পানি পড়ে। কি সুন্দর পৃথিবী, আমি ওমর একটা নিকৃষ্ট মানুষের মতো, আমার কি জানি হবে রে কিয়ামতের ময়দানে। হঠাৎ করে তিনি শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা বাচ্চা কাঁদতেছে। ওমর কান্নার আওয়াজ শুনে আওয়াজটাকে লক্ষ্য করে দিলেন দৌড়। হযরত ওমর দৌড়তে দৌড়তে চলে গেলেন একটা তাঁবুর কিনারে। তাকাইয়া দেখে তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত ওমর সিরা জায়গা দিয়া ভিতরে তাকাইয়া দেখে ছোট দুইটা বাচ্চা পেট মাটির সাথে লাগাইয়া শুয়ে আছে, নিচে একটা করে পাথর দেয়া আছে। আর মহিলাটা একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া আগুন ধরাইয়া, চুলা ধরাইয়া কাঠি দিয়া নাড়তেছে। আর বাচ্চাগুলা কাঁদতেছে আর বলতেছে, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর হয়ে গেল, কেউ খবর নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কেউ তালাশও করল না। আম্মা, ও আম্মা, মাঝরাত পার হয়ে যায়, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। কেউ তো খবর নিল না। কই তোমার উমর, কই তোমার মুসলমান, কই তোমার মুসলমানের দেশ? আম্মা বাঁচব না, তাড়াতাড়ি খাবার দাও। মা অন্যদিকে ফিরিয়ে চোখের পানি মুছে আর পাথরগুলা নাড়ে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়। বাবা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে আমি তোমাদেরকে ডাকবো। বাচ্চাগুলার কান্না উমর শুনলেন, আর মায়ের ওই চুলার ভিতরে পাথর দিয়ে নাড়াও দেখলেন। ওমর আর সইতে পারে না। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 দৌড়ে
তিনি মদিনায় ঢুকলেন, যেখানে রাষ্ট্রীয় কোষাগার, যেখানে গুডাউন, তিনি গুডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিল। ওমর ডাক দেওয়া কয়, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, আর সবজি ঢোকাও। কি দেখলাম রে, কি দেখলাম, কলিজায় মানে না। বস্তার ভিতরে আটা ঢোকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর ফিরে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন এসেছ? আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি, আমরা তো এই রাষ্ট্রের কাজ করার জন্য আছি। ওমর কয়, না, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কর্মচারীরা কয়, তাহলে আটার বস্তা কে নেবে? ওমর ডাক দেয়া কয়, দায়িত্ব আমার, আটার বস্তাও আমার মাথায় উঠবে। কর্মচারীর একজন আরেকজনের দিকে তাকায়, পাই কি পাগল হয়ে গেছে নাকি ওমর? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের মাথায় আটার বস্তা নিয়ে দৌড়াবে, এটা কি কথা? কর্মচারীরা কয়, বস্তা আমরা নেব, নাইলে চাকরি রিজাইন দেব, চাকরি করব না, সব আপনি পারলে আমাদেরকে কেন রাখবেন, বিদায় করে দেন। কর্মচারীরা কাঁদতেছে। ওমর কয়, তোমাদের বুঝি বস্তা নেওয়ার খুব শখ, তোমরা বস্তা নিতে চাও? কয়, শখের কিছু নাই, দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয়, কার মাথায় দেবেন? কয়, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান যেদিন দাঁড়িয়ে যাবে, সবার একটা করে গোনার বস্তা হবে, আমারও তো একটা গোনার বস্তা হবে। সেই দিন কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা যে আজ নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কান্দে আর কয়, জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না। আজকে বাড়িতে যাইও, আজকে বাড়িতে যাইও, নিজের বিবিরে ডাক দিয়া, আমি যে টাকা পয়সা কামাই করি, মাঝে মাঝে যদি গুনাহ করে ফেলে তুমি ভাগ নেবা নাকি? বিবি একটা শব্দ করবে না। তোমার সন্তান গুনার ভাগ নেবে না, তোমার বিবি গুনার ভাগ নেবে না। বাংলার মুসলমান, রঙ্গের ঘোড়া দৌড়াইও না। তোমার গলা তোমারই নিতে হবে। ওমর কান্দার কয়, জানতাম কেউ আমার গোনার বোঝা নেবা না, আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, যেহেতু গোনার বস্তা আমারই নেওয়া লাগবে, আমার মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাইয়া দাও। দুইজন ধরে, পৌর মানুষ, আদা কাঁচা আদা পাকা দাড়ি, মানুষটা বাঁকা হয়ে গেছে, চামড়াগুলা তার ঢিল ঢিল হয়ে গেছে, মানুষটার বয়স হয়ে গেছে। দুইজন ধরে পুরা আটার বস্তাটা মাথায় উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে, আল্লাহ আপনি কি মানুষ বানাইছেন, কি মানুষ বানাইছেন, কি মানুষ বানাইছেন। আটার বস্তা নিয়ে ওমরের মতো মানুষ দৌড়ায়। আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ ছিল, লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। হারে, এটাও বুঝি দেখার বাকি ছিল। ওমরের মতো মানুষ মরুভূমির মাঝ দিয়া শেষ রাত্রে দৌড়ায়। দৌড়াইতে 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 তিনি ওই তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা দেয়া কয়, কে 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 আমার দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেয়া কয়, আম্মা। ও আম্মা, আমি মরুভূমির এক পথিক, আম্মা দয়া করে দরজা খুলেন।
মহিলা ডাক দেয়া কয়, কে রে কে? আমারে আম্মা ডাকে। আমার আম্মা ডাকে কে? আমি মা না, আমি কারো মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া 2টা বাচ্চা, 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমি কিসের মা? আমি কিসের মা? আমার মা নাই গুনা, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না। চলে যাও অন্য কোনো দরজায়, আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। মহিলা মনে করেছে লোকটা বোধহয় কোনো সাহায্যের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা অন্য দরজায় যাও, আমি নিজের বাচ্চারই খাবার দিতে পারি না। ওমর কান্দে আর কয়, আম্মা গো দরজা খুলে দেখো গো কে দাঁড়িয়ে আছে, কোনো সাহায্যের জন্য আমি আসি নাই। মহিলা দরজা খুলে দিলেন, তাকাইয়া দেখে বুড়া একটা মানুষ মাথার উপরে আটার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার মহিলাকে ডাক দিয়ে ওমর কয়, মা তুমি আমারে চিনবা না, এই এলাকায় আমার বাড়ি, তুমি তো নতুন এসেছো মা। কয়, আমি কাফেরের দেশ থেকে এসেছি। কয়, আম্মা গো আমারে তুমি চিনবা না, দয়া করে অনুমতি দাও আমি ভিতরে আসি। আমি জানি তোমার বাচ্চারা খায় নাই, আমার কাছে কিছু আটা ছিল, খেজুর ছিল, আমি নিয়ে এসেছি, অনুমতি দাও ভিতরে ঢুকি। আবার মহিলা ডাক দেওয়া, আসো আসো ভেতরে আসো। আবার মহিলা ভিতরে দেখতে দিলেন। ওমর ঢোকার পরে, আম্মা দয়া করে একটু বস্তাটা ধরে নামাই দাও। বস্তা নামানো হলো, বস্তার মুখ খুলে দেওয়া হলো। ওমর কয়, আম্মা ও আম্মা তাড়াতাড়ি করো গো আম্মা, বস্তার ভিতরে আটা ছোকাটা রুটি বানাও। ওমা চুলার আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া চুলার আগুনটা ধরাই দেই। আর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মহিলার ঘরে ফু দিয়ে আগুন ধরায়, সুবহানাল্লাহ কয় না। আর আমার দেশের সলিমুদ্দি কলিমুদ্দি বিডার ভিতরে কুত্তা ঘুমায়। কেমনে কেমনে দালালি কইরা মন্ত্রী হইছ, এমপি হইছ, নাম্বার হইছ, চেয়ারম্যান হইছ, তোমার জ্বালা এলাকায় মানুষ ঘুমাইতে পারে না। ভাই মনে রাখবা, মনে রাখবারে ভাই, পাই টু পাই হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়, মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়, আর ওমর রুটিগুলো খোলার ভিতরে দিয়া সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক ডাক, আম্মা ও আম্মা, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি আম্মা? আমার ভাইয়েরা তো কিচ্ছু খায় নাই, চেহারাটা শুকাইয়া কেমন চুপসে গেছে গো আম্মা, আম্মা ডাকবো নাকি? মহিলা ডাক দেখো, বাবা উঠাও, আমার ছেলেরা 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর উঠাইলেন, ভাই উঠো উঠো উঠো, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। ওমর এবার রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচি ফেলে রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয়, আমি লুকমানে একটা, মুখ চলে আসে 2টা, একটা মুখের ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেয়। আমি বাচ্চাগুলার ইচ্ছে মতো আদর করে খাওয়াইতেছি। মহিলা বারবার আর চোখে ওমরের দিকে তাকায়, তাকাইয়া দেখে বুড়া মানুষটা লোকমা দিয়া বাচ্চাদেরকে খাওয়ায়, আর গাল বেবে দাড়ি বেবে টপ টপ করে পানি পড়ে বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। পাঞ্জাবিটা ভিজে গেছে ওমরের। মহিলা তাকাইয়া দেখে এই বুড়া মানুষটা এমনি কান্দে, এত মায়া মানুষটার। আবার মহিলা ডাক দেখ, আমি কে তোমারে চিনি না বাবা, তুমি কে? আমি তোমারে চিনি না, মদিনার মানুষ তোমারে দেখলো না,
তারা উমরকে খলিফা বানাইছে। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখলো না? আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয়, আম্মা এই কথা এখন থাক, আপনিও একটা রুটি খান, আপনিও তো খান নাই। মহিলা কয়, না বাবা আমি খাবো না, আমি বয়স্কা মহিলা, সকালবেলা বাচ্চাগুলো আবার খাবারের জন্য কাঁদবে, আমি না খাইলেও চলবে। তুমি বাবা এবার যাও, বাচ্চারা ঘুমাক, সকালবেলা আমি বাচ্চাদেরকে রুটি খাওয়াবো। ওমর ডাক ডাক, আম্মা ও আম্মা, আমি যখন আইসা পড়ছি আপনার আর চিন্তার দরকার নাই, আপনি রুটি খান। সকালবেলা উমরের দরবারে আইসেন। মসজিদে নববীতে ওমর ফজরের পরে বসে, ওইখানে আপনি আইসেন। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, ভালো লাগে না? উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমি যা বলি উমর ফেলায় না গো আম্মা। আপনি সকালবেলায় সারা উমরের দরবারে থাকবো। ওমর চলে গেলেন, সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। জবাবদিহিতা কারে? সারা রাত উমর আর ঘুমাইলেন না। হযরত ওমর তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজের ইমামতি করলেন, মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। সবাই দেখে উস্কো খুস্কো চুল, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়। সবাই ভয় পেয়ে গেল। ডাক দেয়া কই, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি অসুস্থ নাকি? রাতে কি ঘুমান নাই? ওমর কয়, ভালো ঘুমাইতে পারি নাই, আমি সুস্থ আছি, ভালো আছি। কথা বলতেছেন, কারো কোনো সমস্যা আছে কিনা? এমন সময় ওই রাতের মহিলা দুইটা বাচ্চার হাতে ধরে ধরে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়িয়েছেন। একজন লোকের জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এখানে উমর কোনটা? বলছিল সকালবেলা নাকি এখানে উমর থাকে। আবার লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে মাঝে বসা লোকটা, ওই লম্বা মানুষটা, ওই যে চিকন ধরনের গরম, আর ওই যে লম্বা মানুষটা, এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে, রে আঙ্গুল দিয়া যারে দেখাই দিছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। মহিলা মনে করলেন এই মানুষটারে শোনাইয়া শোনাইয়া আমি গালিগালাজ করছি, আমি সত্য মন বলছি, নিশ্চয়ই এখন আমার শাস্তি দেবে মানুষটা। মহিলা বাচ্চাদের হাত ধরে টেনে টেনে দৌড় শুরু করলেন। উমরের নজর পড়ে গেল, লাফ দিয়ে গিয়া সামনে দাঁড়ালেন। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা কই যাও? মহিলা কান্দার কয়, বাবা আমি চিনতে পারি নাই রাতের বেলা, গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে গালিগালাজ করছি, আমি চিনি নাই, দয়া করে আমারে জেলখানায় দিও না, আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাদের আব্বা নাই, বাচ্চাগুলা যাবে কই? দয়া করে আমারে মাফ করে দাও। ওমর কান্দে আর কয়, আম্মা গালি যদি দিতে মন চায় আর অনেকগুলা গালি আমারে দাও, এই যে আমার চামড়ার চাবুক, আম্মা চামড়ার চাবুকটা নাও, পিটাইতে মন চাইলে আমার ইচ্ছা মতো পিটাও, আমি পাঞ্জাবি খুলে দেই, আমি পাঞ্জাবি খুলে দেই, আমার তুমি পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। ও আম্মা
একটা আবদার আছে তোমার কাছে, করো জুড়ে মিনতি, গালি দিলে দাও, পিটাইলে পিটাও, আম্মা তোমার কাছে আমার আবদার, হাসরের ময়দানে আম্মা তুমি আমার নামে আমার আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। আমার নামে বিচার দিও না গো আম্মা, আমি বড় ভয় পাই, আমি খলিফা হইতে চাই না। না না, আমার খলিফা হওয়ার কোনো দরকার ছিল না, মানুষ আমার জোর করে খলিফা বানাইছে। আমার কি উপায় হবে রে কিয়ামতের ময়দানে? ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আজকে বাংলাদেশ বড় কষ্টের বাংলাদেশ, ৫৩ বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আমার বিধবা মায়ের চোখের পানি শুকালো না। ওই বাপহারা কন্যার বিয়ে দেওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থা নিল না। আমার বাংলাদেশ মানুষ স্বাধীনতার স্বাদ এখনো পেল না। আমার মনে হয় আজকে আমার ঘন ঘন নেতার দরকার নাই, সারা বাংলাদেশে আমার মনে হয় একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? একটা উমর চাই, একটা উমর চাই, একটা উমর চাই, যে উমর রাত জাগে জাগে ওই অজপাড়া গায়ে চলে আসবে, যে উমর তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলো উমরের বড় ছেলে, ওমর আব্দুল্লাহরে ডেকে কয়, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কান্দিস না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোর লগে আমার জান্নাতে দেখা হবে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, আব্বা যখন বলেছে আমি ইন্তেকালের পরে প্রতিদিন অজু করে ঘুমাই, নিশ্চয়ই আব্বাকে জান্নাতে আমি স্বপ্নে দেখবো। অনেক দিন চলে গেল, আমি আব্বারে দেখি না, আমি অস্থির হয়ে গেছি, আমি বারবার নবীর রওজায় গিয়ে জিয়ারত করি, নামাজ পড়ে পড়ে দোয়া করি, আবার আব্বারে আমি একবারও দেখি না স্বপ্নে। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলাম আব্বার চেহারাটা ধুলায় মাখা, দাড়িগুলো এলোমেলো, চুলগুলো উস্কো খুস্কো। আমি দেখলাম আব্বা বড় পেরেশান। আমি জিজ্ঞেস করলাম, আব্বা, ও আব্বা, আপনার সাথে না আমার দেখা হওয়ার কথা স্বপ্নে, এতদিন পরে কেন দেখা দিলেন? আব্বা ডেকে কয়, ওমর ডেকে কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, একটা ছাগল আমার আটকে দিয়েছে। কয় বুঝলাম না। আমার দেশের একটা ছাগল, সে নাকি খাল পার হইতে গিয়া ব্রিজটা নাকি ভাঙ্গা ছিল, কাঠের পাটাতন একটা ছিল না, ওই পাটাতনের ফাঁকি দিয়া পা পড়ে গেছে, ছাগলের নাকি পা ভেঙে গেছে। আল্লাহ যখন আমার জান্নাত দেবে, এমন সময় ছাগল আইসা কয়, আল্লাহ উমরকে জান্নাত দেবেন, আগে আমার পা ভাঙ্গার বিচার করে। আমার পা কেন ভাঙলো? কেন ভাঙলো আমার পা? ওমরের মতো মানুষ থাকতে ব্রিজ ভাঙ্গা উমর কেন ঠিক করলো না? বিচার হবে আগে, তারপরে উমরের কবর জান্নাত বানানো আমার আপত্তি নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমর কথা কি সত্য? আল্লাহ, অর্ধ পৃথিবীর খলিফা ছিলাম, খাদেম ছিলাম আমি, প্রদেশে প্রদেশে গভর্নর ছিল, আমার জানা ছিল না কোন জায়গায় কোন ব্রিজ ভেঙে গেছে। আল্লাহ বললেন খবর নেওয়া দরকার ছিল। আল্লাহ ছাগলকে বললেন মাফ করে দাও, মানুষটারে আটকে দিও না, বড় ভয় ছিল।